একটি মাসালা মুভির প্রাণ হচ্ছে দুর্দান্ত একটি গল্প, অভিনেতা অভিনেত্রীদের আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স, চমৎকার লোকেশন, দারুণ সিনেমাটোগ্রাফি, শরীরের লোম দাঁড় করে দেয়ার মতো বিজিএম, চোখ ধাঁধানো ভিএফএক্স, চার্টবাস্টার মিউজিক এবং এসব কিছুকে এক সূত্রে বাঁধা পরিচালকের অসাধারণ পরিচালনা। যদি সব কিছু পারফেক্ট ওয়েতে হ্যান্ডেল করা হয় তাহলে একটি পরিপূর্ণ মাসালা সিনেমা পাওয়া যায়। বাংলাদেশের প্রেক্ষাপটে বরবাদ হচ্ছে ঠিক সেরকমই একটি পরিপূর্ণ মাসালা সিনেমা। কেন এরকম বলা হচ্ছে চলুন জেনে নেওয়া যাক। গল্পের দিক থেকে বরবাদ ডিজিটাল চলচ্চিত্রের যুগ শুরু হওয়ার আগে ঢালিউডে অনেক কোয়ালিটিফুল মাসালা সিনেমা নির্মাণ হয়েছে। কিন্তু ডিজিটাল যুগে সেভাবে মাসালা সিনেমা নির্মাণ হয়নি। যদিও হয়েছে সেগুলো হাতে গোনা যাবে এমন কয়েকটা। নতুন দশকে ঢালিউডে পরিপূর্ণ মাসালা সিনেমার উদাহরণ হচ্ছে গত বছর মুক্তি পাওয়া তুইফান। স্পয়লার হয়ে যাবে তাই গল্পের দিকে গেলাম না, কিন্তু এটা বলতে চাই গল্পের দিক থেকে বরবাদ অনেক অনেক বেশি এগিয়ে থাকবে তুইফান এর থেকে। খুব অসাধারণ কোনো গল্পের সিনেমা বরবাদ নয়, তবে বাংলাদেশের প্রেক্ষাপটে বেশ ভালো গল্পের সিনেমা বরবাদ। এখানে একটি সুন্দর গল্প আছে, আপস অ্যান্ড ডাউন আছে, টার্ন অ্যান্ড টুইস্ট রয়েছে এবং এছাড়াও মাসালা সিনেমায় যা সবথেকে বেশি দরকার, মাস্টারফুলি ক্রাফটেড স্ক্রিনপ্লে, চমৎকারভাবে নির্মিত স্ক্রিপ্ট রয়েছে যা আপনাকে পুরোটা সময় সিনেমা হলে বসায় রাখতে বাধ্য করবে। বোরিং হওয়ার সুযোগ দিবে না। টেকনিক্যাল দিক থেকে বরবাদ এখন পর্যন্ত টেকনিক্যালি ঢালিউডের সবথেকে রিচ সিনেমা বরবাদ। টেকনিক্যালি উন্নত সিনেমার ক্রম যদি করা হয় তাহলে সিরিয়ালটা হবে এমন, বরবাদ তুফান হাওয়া। সত্যি বলতে বরবাদ সিনেমার লোকেশন, সেট ডিজাইন, প্রোডাকশন ভ্যালু, সিনেমাটোগ্রাফি, ভিজুয়াল সব কিছু ছাড়িয়ে গেছে ইতোপূর্বে মুক্তি পাওয়া সকল বাংলা সিনেমাকে। বলতে গেলে টেকনিক্যালি এবং ভিজুয়ালি শুধু বাংলা না, এখন পর্যন্ত মুক্তি পাওয়া দুই বাংলার অন্যতম সেরা মাসালা সিনেমা বললেও বোধহয় ভুল হবে না। এছাড়া এই সিনেমার কস্টিউম ডিজাইনার এবং মেকআপ আর্টিস্ট আলাদা করে প্রশংসা পাবেন। তারা তাদের বেস্ট এফোর্ট এই সিনেমায় দিয়েছেন। মিউজিকের দিক থেকে বরবাদ গল্প এবং পারফরম্যান্স যদি মাসালা সিনেমার দেহ হয় তাহলে মিউজিক হচ্ছে মাসালা সিনেমার প্রাণ। বলতে গেলে গুজবাম্প দেওয়ার মতো বিজিএম এবং থিয়েটারে উন্মাদনা জাগানোর মতো গান না থাকলে বর্তমানে মাসালা মুভিকে হিট করানো অসম্ভব। একটি পরিপূর্ণ রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান যেমন লবণ, তেমনি একটি পরিপূর্ণ মাসালা সিনেমার গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে মিউজিক। বরবাদ সিনেমার মেকার্সরা এক্ষেত্রে হাত তালি পাবে এই সিনেমার মিউজিক এবং বিজিএমের জন্য। দ্বিধা, চাঁদ মামা গান দুটো ইতোমধ্যেই হইচই ফেলে দিয়েছে, ইউটিউবে ট্রেন্ডিংয়ে রয়েছে। মেকার্সরা সিনেমায় সুন্দর রোমান্টিক গান রাখছে, আবার থিয়েটারে উন্মাদনা জাগানোর মতো আইটেম সং রাখছে এবং কি নিঃশ্বাস কি শিরোনামের একটি গানের বেশ দুর্দান্ত ব্যবহার করেছে, যেটা এতটাই দুর্দান্ত লেগেছে যে আপনি যখন দেখবেন তখন প্রতি মুহূর্তে গুজবাম্প ফিল করবেন। এছাড়া সিনেমার প্রতিটি দৃশ্যের সাথে বেশ মানানসি এবং গ্রিপিং বিজিএমের ব্যবহার করেছে যা দৃশ্যগুলোকে বেশ প্রাণবন্ত করেছে। সত্যি বলতে তুফান পরবর্তী মিউজিক এবং বিজিএমের সর্বোচ্চ ভালো ব্যবহার হয়েছে বরবাদ সিনেমায়। অভিনেতা অভিনেত্রীদের পারফরম্যান্সের দিক থেকে বরবাদ বরবাদ সিনেমায় শাকিব খান যে অভিনয় করছে, আপনি যদি তার সবথেকে লয়াল হ্যাটার্স ও হন তবুও প্রশংসা করতে বাধ্য হবেন। এই লোকটা আসলেই একটা জিনিসের লুক, স্ক্রিন প্রেজেন্স, এক্সপ্রেশন, ডায়ালগ ডেলিভারি, কোনটা রেখে কোনটার প্রশংসা করবেন। সব জায়গাতেই পুরো ফাটিয়ে দিয়েছেন। আর পুরো সিনেমাতে ওনাকে এত সুন্দর আর ম্যানলি লাগতেছিল যে কে বলবে উনি আমাদের দেশেরই নায়ক। এই সিনেমায় শাকিব খান ইমেজের পুরোপুরি সদ্ব্যবহার করেছে পরিচালক। এর থেকে ভালোভাবে শাকিব খানকে আর প্রেজেন্ট করা সম্ভব কিনা আমি জানি না। পরিচালক সুযোগের সদ্ব্যবহার করেছেন এবং ফ্যান সার্ভিস কিভাবে দিতে হয় সেটা মুখে না বলে করে দেখিয়েছেন। এছাড়া ইধিকা পল, যিশু সেনগুপ্ত ভালো অভিনয় করেছেন। যিশুর কিছু সিন কাটা না হলে তার রোলটা আরও প্রশংসা পেত। বহুদিন পর নতুন রূপে দেখলাম মিশা সওদাগরকে। এই মিশা অসাধারণ। পরিশেষে জিল্লু চরিত্রে অভিনয় করা অভিনেতা শ্যাম ভট্টাচার্য এই সিনেমার অন্যতম সারপ্রাইজ। সিনেমায় ওনার পারফরম্যান্স সারপ্রাইজড করে দিয়েছে। এছাড়া বাকি যারা ছিলেন তারা চরিত্রানুযায়ী ঠিকঠাক পারফরম্যান্স দিয়েছেন। অনেস্টলি স্পিকিং, কাস্টিংয়ের দিক থেকে বরবাদ অনন্য অসাধারণ। পরিশেষে আসা যাক বরবাদ সিনেমার পরিচালনা নিয়ে। এই সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। বরবাদ তার পরিচালিত প্রথম সিনেমা। উনি পূর্বে নাটক এবং ওটিটির জন্য কন্টেন্ট বানিয়েছেন। কাজগুলো আলোচিত এবং জনপ্রিয় হলেও তিনি তেমন জনপ্রিয় ছিলেন না বা খুব কম মানুষই উনাকে চিনতেন। এছাড়া কাজগুলোতে তার মুনসিয়ানার ছাপ না থাকার জন্য সাকিবিয়ানদের অনেকেই এই সিনেমা নিয়ে হতাশ ছিল। তার উপর এই সিনেমার বাজেট ছিল অনেক বেশি।
মেগাস্টার শাকিব খানকে নিয়ে এত বড় বাজেট হৃদয় হ্যান্ডেল করতে পারবে কি না সেটা নিয়েও অনেকেই ছিল দুশ্চিন্তায়। এই সিনেমার প্রথম প্রমোশনাল কন্টেন্ট অ্যানাউন্সমেন্ট টিজার মুক্তি পাওয়ার পর অনেকের সেই সন্দেহ আরও গা হচ্ছিল, কিন্তু এই সিনেমার পরবর্তী কন্টেন্টগুলোর মাধ্যমে তিনি জানান দেন যে তিনি ইন্ডাস্ট্রিকে কিছু দেয়ার জন্য আসছেন এবং শাকিব খান যে তার প্রতি আস্থা রেখে ভুল করেনি সেটারই যেন প্রমাণ দিলেন পরিচালক হৃদয়। তাই তো বরবাদ সিনেমা রিলিজের পর শাকিব খানের পর সবথেকে বেশি প্রশংসা পাচ্ছেন তিনি। পাবেন নাই বা কেন? তিনি যে এমন কিছু তৈরি করেছেন যেটা এখনও এদেশের অনেক পরিচালকের ভাবনাতেও আসত না। বড় বাজেট এবং মেগাস্টার শাকিব খানের সর্বোচ্চ ব্যবহার কিভাবে করতে হয় সেটা যেন বাকিদের চোখে চোখ রেখে দেখিয়ে দিলেন। হ্যাটস অফ টু মেহেদী হাসান হৃদয়। বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি পরিবর্তনের জন্য তার মতো পরিচালকের ভীষণ প্রয়োজন। একটা সিনেমার যতগুলো ক্রাফট আছে সেই সব দিক থেকে পরিপূর্ণ এবং ব্যবসায়িকভাবে সাফল্য পেলেই কেবল সেই সিনেমাকে কোনো ইন্ডাস্ট্রির সেরা সিনেমা বলা হয়। আরও একটু বুঝিয়ে বললে, কোনো সিনেমার স্টোরি, পারফরম্যান্স, মিউজিক, অ্যাকশন, কস্টিউম, সেট, বিএফএক্স, ডিরেকশন সেই সাথে জনপ্রিয়তা এবং ব্যবসায়িক সফলতা পেলে সেই সিনেমাকে ইন্ডাস্ট্রির সেরা সিনেমা বলা হয়। এত সব ক্রাইটেরিয়াতে সর্বোচ্চ মার্ক পেয়ে পাশ করার জন্যই বরবাদকে এখন অবধি ঢালিউডের বেস্ট মাসালা মুভি বলা যেতে পারে। উল্লেখযোগ্য কারণে বরবাদ সিনেমাটিকে এখন অবধি বাংলার সেরা মাসালা মুভি বলা হচ্ছে। সামনে মাসালা মুভি নির্মাণের জন্য বরবাদ ট্রেডমার্ক হয়ে থাকবে। বরবাদ বাংলা চলচ্চিত্রের পুনর্বের সকল ইতিহাস বরবাদ করে নতুন ইতিহাস লিখুক, এটাই প্রত্যাশা।